নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরাও সব ভালো থেকো গরমের মধ্যে। আর চলো, আজকে আমি এই ডিউটি থেকে এলাম, এসে ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে স্নানটা করবো। অত গরম তো, আর রান্না করে না স্নান করলে খুব কষ্ট হয়, তো ওই জন্য আগে রান্নাটা করে নিই। তো চলো তোমাদের কাছে জয়াস ব্লকে আর একটা মানে রেসিপি নিয়ে এলাম। রেসিপি বলতে কি জানো তো বন্ধুরা, এই যে আজকে সোয়াবিনের আমি করব, তোমার সোয়াবিনের ওই কী বলে, ভুলেও যাচ্ছি নামটা। না না, আজকে আমি করব সোয়াবিনের মুড়ি ঘন্ট, ঠিক আছে? তো সোয়াবিনগুলো দেখো সকালবেলা আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু ডালও ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা দিয়ে আমি এই যে একটু বেটে নেবো সোয়াবিনটা। জল দেবো না, জল ছাড়া বাটবো, নাহলে না মাখতে পারবো না। তো ডালটা আমি আগে দিয়ে দিলাম, তারপরে আমি সোয়াবিনটা দেবো। এটা নতুনত্ব মানে রেসিপি, তোমরাও করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। আর চলো আমি ডালটা বেটে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কীভাবে আমি মুড়ি ঘন্টটা বানাচ্ছি। দেখো আমি এই যে সোয়াবিনটা আর ছোলার ডালটা ঠিক আমি এইভাবে বেটে নিয়েছি, ঠিক আছে? তো এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কা দেবো, আমি এর মধ্যে একটু সামান্য লঙ্কা দেবো, ঠিক আছে? আর দেবো একটা ডিম দেবো এতে, জানো তো? এই যে একটা ডিম দিয়ে দিলাম। আবার এইসব যে করছি মুশকিল, জানো? আমি যে এইসব করছি, আমাকে বলছে নাকি আমি কারো রান্না দেখে কপি করছি, এটা একটা কথা বলো? আর এতে একটু আমি কর্নফ্লাওয়ার দিলাম, এই যে খানিকটা কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু নুন দিলাম। নুন দিইনি তো বোধ হয়, নুন দিলাম একটু। আর সামান্য একটু এতে আমি চিনি দেবো, এই যে সামান্য একটু চিনি দেবো। চিনিটা দিয়ে এবার আমার এগুলো মশলাগুলো সব কমপ্লিট হয়ে গেল, কেমন? তো এটা আমি এবারে ভালো করে একটু মেখে নেব, ভালো করে এটাকে বেশ একটু আট করে মেখে নেবো। কর্নফ্লাওয়ারটা একটু কম হলে আর একটু দেবো, মনে হচ্ছে একটু নরম নরম লাগছে। তো এটা আর একটু আমি এটা দিয়ে দেবো। এই যে আমি এইটা এরকম আকারে আমি একটু ভেজে নেব, এটা লাল লাল করে ভেজে নেব, ঠিক আছে? তো ভেজে নিয়ে আমি এই যে প্রেসারে একটু আলু সিদ্ধ বসিয়েছি, একটু আলু দিয়ে করব। আর চালটা দেখো আমি এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, গোবিন্দভোগ চালটা, এটা আমি দিয়ে আমি করব। তো চলো কেমন করে করি তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে আমি এই গোবিন্দভোগ চালটা যে আমার ছিল, এই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা একটু তেলে একটু ভেজে নেবো, আমি নেড়ে নেবো আর কি। এই যে গোবিন্দভোগ চালটা দেখো এই যে তেলের মধ্যে নাড়া হয়ে গেছে, দেখো একটু বড় বড় হয়ে গেছে। এই যে আবারে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা দেবো বলতে আদা বাটা, জিরে বাটা, আর একটু লঙ্কা বাটা। তো আদা জিরে লঙ্কা বাটা আমি মিক্সারে বেটে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের একটা রান্না করতে করতে একটা কথা বলি, আমাকে একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো। দেখো না আমি করছি, তোমরা আমাকে সাবস্ক্রাইবার করছো, আর আমাকে কে মানে এটাকে বদমাইশ করে সে আমাকে লক করে দিচ্ছে, আমাকে দাঁড়াতেই দিচ্ছে না, জানো তো বন্ধুরা? তো চলো এর মধ্যে আমি একটু একে একে মশলা দিয়ে দিই। দেখো আমি এটা যেহেতু মুড়ি ঘন্ট একটু মিষ্টি মিষ্টি করবো, এর মধ্যে আমি এই যে 1.5 চামচ আমি চিনি দিয়ে দিলাম, আর দেবো নুন, পরিমাণ মতো নুন। দেখো বন্ধুরা, এই যে পরিমাণ মতন আমি নুন দিলাম। আর তোমার দিয়ে দেবো এই যে কিশমিশ ছিল আমার, এই যে আমি কিশমিশটা এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, কেমন? আর দিয়ে দেবো লঙ্কা, আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। দিয়ে আমার এই দেখো আলু ভাজা ছিল এপাশে, আমি এই আলু ভাজাগুলোকেও আমি এর মধ্যে এই যে দিয়ে দিলাম। আলু তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমরা একটু আলু ভক্ত, ওই জন্য একটু আলু দিই। তো তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু আলু দিয়ে করলাম আর কি। তো চলো এটাকে আমি ভালো করে এটাকে আমি নেড়ে নেবো, নিয়ে তারপরে লাস্টে আর এই দেখো এইরকম আকারে আমার সোয়াবিনগুলো ভাজা হয়েছে, এই দেখো এই যে এরকম আকারে, ঠিক আছে? এইরকম আকারে আমি ভেজে নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে আমি দিয়ে দেবো, মানে বেশি ফোটাবো না, ওটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আর নামিয়ে নেবো। তো মশলার তেলটা ছাড়ুক, তারপরে আমি জল ঢেলে আমি সোয়াবিনটা দিয়ে দেবো।
মশলার তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, কেমন? এবারে জল দিয়ে জলটা একটু ফুটে গেলে আমি ওই সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনের বড়াগুলো যে বানিয়ে রেখেছি ওটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে একটু নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার মুড়ি ঘন্ট কমপ্লিট। আমার সোয়াবিনের মুড়ি ঘন্টটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো বন্ধুরা, আমাকে কে বারবার আমাকে করে দিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, যেটা আমি দিইনি, এই দেখো আমি একটু গন্ধরাজ লেবু পাতা দেবো। এই দেখো গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিলাম, বেশ সেন্টটা সুন্দর ছাড়বে। বেশি মানে চুনো করে দেবো না, বড় বড় করে দেবো, আর গন্ধটা বেরিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো চলো, এটা যখন ফুটবে আমি তোমাদের নামিয়ে দেখাবো। এই যে আমার ঝোলটা দেখো আস্তে আস্তে ফুটে এসেছে। এবারে আমি এটাকে এইগুলো দিয়ে আর নামিয়ে নেব। আমরা তো ঘি খাই না, ওই জন্য গন্ধরাজ লেবু পাতাটা দিলাম, বেশ ভালো লাগবে গন্ধটা। আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার সোয়াবিনের মুড়ি ঘন্ট। তো আমার মুড়ি ঘন্টটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইবটা বন্ধুরা তোমরা তো দেখো বন্ধুরা, আমার স্বাদে ভরা গন্ধরাজ সোয়াবিন, এই যে গন্ধরাজ পাতা দিয়ে করেছি, অপূর্ব গন্ধ বেরিয়েছে জানো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। আর সোয়াবিনগুলো দেখো না, সব গোটা গোটা রয়েছে, সব দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে, আর ভীষণ ভালো। আর চালগুলো দেখো সব কি সুন্দর গলে গেছে, দেখো এই যে চালগুলো কি সুন্দর গলে গেছে, সুন্দর হয়েছে। আর চলো এবার সব খেতে দিয়ে দিই। আর এটা আমাদের আজকে শাক ভাজা, আর এটা হচ্ছে চাটনি আর ভাত। তবে বন্ধুরা, আমি একটু আগে ডিউটি থেকে এলাম, ভীষণ কষ্ট হচ্ছে গো, গরম তো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, রান্না করতে এত কষ্ট না কি বলবো। তো এই রান্না বান্না করে এলাম, এসে এই গরমের মধ্যে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বক করি। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো আমাকে একটু সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একটু শেয়ারও করে দিও। সাবস্ক্রাইবার জানো তো আমার একদম হচ্ছে না, একটু তোমরা করো গো। আর যাকে আর কিছু বলার নেই, তোমরা তো জানোই কী কী করলে এই বুড়ো মানুষটা, তোমাদের ঠাকুমা বলো যা কাকিমা বলো যাই হোক উঠতে পারবো, সেটাই করে দিও। আর চলো আমি এখানেই ফোনটা রাখছি, মানে ভিডিওটা শেষ করছি। তো টাটা।